সন্ধে পুজো দিয়ে বাড়ির সকলের জন্য চা বানাতে যাব এমন সময় শুনি প্রচন্ড চিলচিৎকার। তাই জানলা দিয়ে খানিক উঁকি মারতেই বুঝতে পারলাম আমাদের পাশের বাড়ির পঞ্চুকে নিয়ে ওর মা আর বাবা প্রচন্ড তর্ক করছে, আর ওদিকে পঞ্চু জুড়েছে প্রচন্ড কান্না। ওদের এই চিৎকার চেঁচামেচি শুনতে গিয়ে আমাকেও শাশুড়ি মার কাছ থেকে দু এক কথা শুনতে হলো। কোনো কিছু না বুঝেই উনি আমাকে বলেন, সন্ধে পার হয়ে যায় তাও তোমার চা দেওয়ার টাইম হয় না, তাই না বৌমা? তাই আমিও আর দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে বাড়ির সকলের জন্য চা বানিয়ে দিয়ে ছুটলাম পঞ্চুদের বাড়িতে, কারণ তখনও ওদের ঝামেলা কমেনি। গিয়ে দেখি ওদের মেঝেতে বেশ কয়েকটি মোমো গড়াগড়ি খাচ্ছে, আর ওদিকে পঞ্চু হাত পা ছুটে কাচ্ছে। অতটুকু বাচ্চা এত কাচ্ছে দেখে আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে সোনা? ফুপিয়ে ফুপিয়ে পঞ্চু বলে, আন্টি আমি পাপাকে মোটা মোমো আনতে বলেছি। ওর এই কথা শুনে দাদা আরো রেগে গিয়ে বলে, যা এনে দিয়েছি তাই খা। এই কথা শুনে ওর কান্না আরো বাড়ে, তাই ওকে শান্ত করতে ঝটপট রান্নাঘরে গিয়ে বানালাম মোটা মোমো।